বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি যে এখানে বিসমিল্লাহির রহমানির রহিম বললেন, এখানে তো কফ কা এমন কিছু নেই যে ক উচ্চারণ হবে। আবার অনেকেই বলে বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে তো খ নেই, তাহলে রখ কেন বললেন? ছোটবেলার থেকে আমরা এভাবেই পড়ে এসেছি। তখনকার হুজুরেরা কি তাহলে ভুল পড়াইছে, ভুল শিখাইছে? আমরা যদি উচ্চারণটা শুদ্ধভাবে না পড়ি তাহলে এর অর্থটাও ভিন্ন আসবে। আমাদের উচিত সঠিকটা জেনে সঠিকটা মানা। কে বলেছে বা কোথা থেকে বলেছে এটা না দেখে আসলে সত্য কি আর এখানে কিভাবে উচ্চারণ করতে হবে সেটা আমাদের শিখতে হবে। তাহলে তুমি বলে দাও সঠিকটা কি হবে? এখানে সঠিক উচ্চারণটা হবে বিসমিল্লাহির রাহমানির রাহিম। হাটা গলার মধ্যে থেকে আসবে রাহ। বিসমিল্লাহির বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাহলে এতদিন যে আমরা পড়ে আসছি, তাহলে কি আমাদের গুনাহ হয়েছে? ইসলামে নিয়তের গুরুত্ব অপরিসীম। অনিচ্ছাকৃতভাবে বা বাধ্য হয়ে কোনো কাজ করলে আল্লাহ তালা পাকড়াও করেন না। আল্লাহ তালা রহমানির রাহিম। আমাদের উচিত অন্তর থেকে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। দেখা যাচ্ছে আল্লাহ তালা আমাদের গুনাহগুলা সওয়াবে পরিপূর্ণ করে দিল আল্লাহর ইচ্ছায়। যাক, আল্লাহ তোমাকে হেদায়েত দিক, আরো কিছু যেন শিখতে পারো। ঠিক আছে।